হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ, আর এই হচ্ছে আমাদের রামপুরহাট স্টেশন। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে নামতে হবে রামপুরহাট স্টেশনে। এখান থেকে শুরু হয় তারাপীঠ যাত্রা। স্টেশনের বাইরে বেরোলেই পাবেন অটো, টোটো, ভ্যান বা গাড়ি ভাড়া। যাত্রা খুবই ছোট, মোটে 10-15 মিনিটের পথ। গ্রামের রাস্তা পেরিয়েই চারিদিকে কোলাহল ও ভক্তদের ভিড়ের মাঝে পৌঁছে যাবেন মা তারার পবিত্র ধামে তারাপীঠে। এগুলো হচ্ছে পুরোটাই অটো স্ট্যান্ড। ট্রেন থেকে নেমে আপনারা এখানে অটো পেয়ে যাবেন তারাপীঠ পৌঁছানোর জন্য। এই হচ্ছে তারাপীঠ যাওয়ার আগে আমাদের তারাপীঠের প্রথম প্রবেশদ্বার। প্রবেশদ্বারে অনেক লাইট লাগানো হয়েছে, কিন্তু আজকে এগুলো জ্বালানো হয়নি। এগুলো সব কাল থেকে জ্বলে উঠবে। এত বড় উৎসবকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা সত্যিই চোখে পড়ার মতো। রাস্তায় রাস্তায় পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, র্যাব সবাই ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত। কৌশিকী অমাবস্যার একদিন আগে থেকেই হাজার হাজার ভক্ত ভিড় জমাতে শুরু করেন। তাই ভিড় সামলাতে প্রশাসন কড়া নজর রাখছে। প্রতিটি মোড়ে চেকপোস্ট, ব্যারিকেড আর ঘোষণা সব মিলিয়ে একেবারে নিয়ম মেনে দর্শন করা যাচ্ছে মা তারাকে। এবার চোখে পড়বে তারাপীঠের দ্বিতীয় প্রবেশদ্বার। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে সাজানো হয়েছে বিশাল গেট। চারিদিকে আলোকসজ্জায় ঝলমল করছে। রঙিন লাইট, ঝাড়বাতি, বাঁশের কাঠামো আর ফুল দিয়ে সাজানো হয়েছে গেট, যেন ভক্তদের স্বাগত জানাচ্ছে। দিনের বেলায় যেমন রঙিন, রাতের অন্ধকারে তেমনি আলোয় ভরে ওঠে মন্দির চত্বর। আপনারা চাইলেই আই লাভ তারাপীঠের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিতে পারেন। আমরা চলে এসেছি তারাপীঠ, এবং তারাপীঠের সাজসজ্জা দেখে বুঝতে পারছেন সামনে কৌশিকী অমাবস্যা। তাহলে আপনারা সবাই চলে আসুন তারাপীঠ মায়ের দর্শন করতে। এবার বলি থাকার জায়গার কথা নিয়ে। তারাপীঠ চত্বরে ও আশেপাশে রয়েছে অসংখ্য হোটেল ও ধর্মশালা। যারা সাশ্রয়ী মূল্যে থাকতে চান তাদের জন্য আছে সাধারণ গেস্ট হাউস ও ধর্মশালা। আবার যারা একটু আরাম চান তাদের জন্য এয়ার কন্ডিশন, আধুনিক সুবিধাযুক্ত হোটেলও রয়েছে। অনেক হোটেলেই নিরামিষ ও আমিষ দুই ধরনের খাবার পাওয়া যায়। তাই ভক্তরা সহজেই নিজেদের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী থাকার জায়গা বেছে নিতে পারেন। তারাপীঠ ঢুকেই 3 মাথার মোড়ে রয়েছে সাধক বামাখ্যাপার এক বিশাল মূর্তি। এমন নয় কি যে তারাপীঠে অন্যান্য দিন ভিড় থাকে না, কিন্তু আজকের ভিড় চোখে পড়ার মতো। মা তারার ভক্তরা 1-2 দিন আগে থেকেই কৌশিকী অমাবস্যার কারণে চলে এসেছে মাকে দর্শন করতে। কারণ কৌশিকী অমাবস্যার দিন অনেক ভিড় হয়, মাকে ঠিকমতো দর্শন করা যায় না। তাই যারা ব্যাপারটা জানে সেই কারণেই তারা 2 দিন আগে থেকে উপস্থিত হয় তারাপীঠে। তারাপীঠের 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই মন্দির যাওয়ার আগে পড়বে অসংখ্য দোকান। এখানে আছে অনেক
প্যারার দোকান, আচারের দোকান, আর রয়েছে তারাপীঠের বিখ্যাত ল্যাংচার দোকান। আপনারা যদি পারেন একবার অবশ্যই তারাপীঠের ল্যাংচা ট্রাই করবেন, খেতে খুব সুস্বাদু। কৌশিকী অমাবস্যার কারণে প্রচুর ভিড় হয়, লক্ষ লক্ষ শরণার্থীদের ভিড় হয়। তাই আমি ছোট্ট একটা উপদেশ দেব, আপনাদের যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তাদের হাত শক্ত করে ধরে রাখবেন, আর তার সঙ্গে সঙ্গে সাবধানে রাখবেন মোবাইল ফোন আর আপনাদের ওয়ালেট। দোকানপাট সরানোর জন্য বলছেন, এখানে একজন পুলিশ অফিসার এসে। এই হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশ করার প্রথম দুয়ার, 10 পাউঠি দুয়ার। এই গেটটি হচ্ছে মায়ের দ্বিতীয় গেট, মানে মায়ের মন্দিরে ঢোকার দ্বিতীয় গেট। এই গেট দিয়ে আপনারা আগমন ও নির্গমন দুটো কাজই করতে পারেন। এবার আসি মূল কথায়, মা তারা। মা তারা হলেন শক্তির দ্বিতীয় রূপ। শাস্ত্রে বলা হয় মা তারার ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন, দুঃখ দূর করেন আর ভক্তদের মুক্তির পথ দেখায়। তাই সারা বছর ধরে ভক্তরা ছুটে আসেন তারাপীঠে। তবে বিশেষভাবে উল্লেখ করতে হবে কৌশিকী অমাবস্যার দিন। এই দিনটির তাৎপর্য অসীম। পুরাণ মতে মহিষাসুর বধ করতে দেবী দুর্গা কৌশিকী রূপ ধারণ করেছিলেন। তাই এই অমাবস্যা দেবীর এক বিশেষ শক্তির প্রতীক। বিশ্বাস করা হয় এই দিনে তারাপীঠ মা তারার দর্শন করলে জন্ম জন্মান্তরের পাপ মুক্তি হয় আর ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়। মায়ের মন্দিরের দরজা এখন বন্ধ, কারণ ভেতরে আরতি চলছে। তাই সমস্ত ভক্তরা বাইরে অপেক্ষা করছে মা তারার গেট কখন খুলবে আর সবাই মা তারাকে দর্শন করবেন। চরম ভিড়। জয় মা তারা, জয় মা তারা। সো গাইজ, এবার আমরা বেরিয়ে যাব মন্দির থেকে। তারাপীঠ মানেই শুধু মন্দির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক রহস্যময় আধ্যাত্মিক স্থান, তারাপীঠ শ্মশান বা মহাশ্মশান। এখানে সাধক, তান্ত্রিক ও যোগীরা যুগ যুগ ধরে সাধনা করছেন। শাস্ত্রমতে মা তারা শুধু মায়ের রূপ নন, তিনি শ্মশান তারা, যিনি শ্মশানের ভয়ঙ্করতার মধ্যেও ভক্তকে রক্ষা করেন, জ্ঞান দেন ও মুক্তি দেন। তাই কৌশিকী অমাবস্যার রাতে এই শ্মশান ক্ষেত্র ভক্তি, ভয়, রহস্য আর অলৌকিক মেলবন্ধনে ভরে ওঠে। কৌশিকী অমাবস্যার রাতে ভক্তরা মন্দিরে যেমন দর্শন করেন, তেমনি অনেকে আসেন শ্মশানের ধারে দাঁড়িয়ে সেই রহস্যময় আবহ অনুভব করতে। অনেকে বিশ্বাস করেন এই রাতে মায়ের শক্তি সরাসরি অনুভব করা যায় এই মহা শ্মশানেই। আপনারা পারলে অবশ্যই একবার তারাপীঠের মহাশ্মশান দর্শন করতে পারেন। তারাপীঠের ইতিহাস ও মাহাত্ম্য নিয়ে কথা বললে অবশ্যই আসবে সাধক বামাখ্যাপার নাম। তিনি ছিলেন এক মহান তান্ত্রিক সাধক, যিনি মা তারাকে নিজের মা হিসেবে মানতেন। মন্দিরের ভেতরে তিনি যেমন মায়ের পায়ের কাছে বসে থাকতেন, তেমনি মাকে সন্তানের মতো আদর করতেন, খাইয়ে দিতেন, খেলা করতেন। তাই মানুষ তাকে ডাকতো তারা মায়ের ছেলে বামাখ্যাপা। আজও তার স্মৃতি, তার আসন, তার অলৌকিক কাহিনী ভক্তদের মধ্যে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তোলে। কৌশিকী অমাবস্যার এই পবিত্র রাত্রে
তারাপীঠ শুধু একটি তীর্থ নয়, এটি হয়ে ওঠে মহাশক্তির সমাবেশ ক্ষেত্র। এখানে মিলেমিশে যায় মা তারার অলৌকিক শক্তি, সাধক বামাখ্যাপার ভক্তি আর হাজার হাজার মানুষের অন্তহীন বিশ্বাস। এই সময় তারাপীঠ যেন এক অনন্য আধ্যাত্মিক সাগরের রূপ নেয়। সেখানে ভক্ত, ভয়, রহস্য আর শান্তির ঢেউ একসাথে বয়ে যায়। ভক্তরা শুধু মায়ের দর্শন পান না, তারা অনুভব করেন এক অদৃশ্য শক্তি, যা হৃদয়কে আলোড়িত করে, মনকে শান্ত করে আর আত্মাকে পূর্ণ করে তোলে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই টাটা। নেক্সট আসছি আমি 22 তারিখ, ওকে, কৌশিকী অমাবস্যায়।